দেখো আজকে শুরু হবে তৎপুরুষ সমাস। এর প্রথম সূত্র হচ্ছে তৎপুরুষঃ। আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, স্যার। শোনা যাচ্ছে তো? হুম। তৎপুরুষঃ এটি একটি অধিকার সূত্র, ঠিক আছে। এই এই সূত্র থেকে আরম্ভ করে বহুব্রীহি সমাসের আগে পর্যন্ত তৎপুরুষ সমাসের অধিকার চলতে থাকবে, এইটুকুই অর্থ, ঠিক আছে। 2 হচ্ছে দ্বিগুশ্চ। দ্বিগুশ্চ এর সূত্র অর্থ কি? দ্বিগু সমাসও তৎপুরুষ সমাসের অন্তর্গত। দ্বিগু সমাসও তৎপুরুষ সমাসের অন্তর্গত। দ্বিগু সমাস কাকে বলে? যে সমাসের সমসমান পদগুলির মধ্যে প্রথম পদটি সংখ্যাবাচক হয় তাকে বলে দ্বিগু সমাস। কি বললাম? দ্বিগু সমাসও তৎপুরুষ সমাসের অন্তর্গত। দ্বিগু সমাসও তৎপুরুষ সমাসের অন্তর্গত। দ্বিগু সমাস কাকে বলে? না, যে সমাসের সমসমান পদগুলির মধ্যে প্রথম পদটি সংখ্যাবাচক হয় তাকে বলে দ্বিগু সমাস। তাকে বলে দ্বিগু সমাস, ঠিক আছে। যেমন পঞ্চানাম রাজ্ঞাম সমাহারঃ, কি হবে? পঞ্চ রাজম। তাহলে পঞ্চরাজম এগুলো দ্বিগু সমাস। বা ত্রিলোকম, ত্রয়ানাম লোকানাম সমাহারঃ ইকুয়াল টু ত্রিলোকম। দ্বিগু সমাস। পরবর্তী সূত্র হচ্ছে, মানে প্রধান সূত্র হচ্ছে এটা, দ্বিতীয়া শ্রিতাতীত। দ্বিতীয়া শ্রিতাতীত পতিত গতাৎ গতাত্যস্তা ত্যস্তা ত্যস্ত প্রাপ্তা পন্নৈঃ। দ্বিতীয়া শ্রিতাতীত পতিত গতাত্যস্ত প্রাপ্তাপন্নৈঃ। প্রাপ্তাপন্নৈঃ, এটা হচ্ছে সূত্রার্থ, মানে সরি, এটা সূত্র। সূত্রার্থ কি? সূত্রার্থ হচ্ছে যে তাহলে কি বললাম? সূত্রার্থ কি আছে? সূত্রার্থ হচ্ছে দ্বিতীয়ান্তম সুবন্তম শ্রুতাদিভিঃ সহ সমস্যতে
দ্বিতীয়ান্ত সুবন্ত পদ যদি শ্রিত, অতীত, পতিত, গত, অত্যস্ত, প্রাপ্ত এবং আপন্ন এই শব্দগুলির সঙ্গে সমাসবদ্ধ হয় তাকে দ্বিতীয়া তৎপুরুষ সমাস বলে। দ্বিতীয়ান্ত সুবন্ত পদ যদি, দেখো সুবন্ত পদ রামেন, এটাও সুবন্ত পদ, রামেন এটা সুবন্ত পদ, রামায়, রামেষু, রামস্য, রামানাম এগুলো সবই সুবন্ত পদ। রামস্য ষষ্ঠ্যন্ত সুবন্ত, রামায় চতুর্থ্যন্ত সুবন্ত, রামেন তৃতীয়ান্ত সুবন্ত, বাট এখানে লাগবে দ্বিতীয়ান্ত সুবন্ত। দ্বিতীয়ান্ত সুবন্ত পদ যদি, দ্বিতীয়ান্ত সুবন্ত পদ যদি শ্রিত, অতীত, পতিত, গত, প্রাপ্ত এবং আপন্ন এই শব্দগুলির সঙ্গে সমাসবদ্ধ হয় তাকে আমরা কি বলবো না, তাকে আমরা বলবো দ্বিতীয়া তৎপুরুষ সমাস। তাকে বলবো দ্বিতীয় তৎপুরুষ সমাস। যেমন উদাহরণ কি হবে, কৃষ্ণম শ্রিতঃ, কৃষ্ণম শ্রিতঃ। এখানে যদি প্রশ্ন হয়, দেখো সূত্রে যেহেতু এখানে দ্বিতীয়া আছে না, দ্বিতীয়া, তার মানে বুঝতে হবে যে সমসমান পদগুলির মধ্যে দ্বিতীয়া বিভক্তিযুক্ত পদের পূর্বনিপাত হবে। কি বললাম? দ্বিতীয়া বিভক্তিযুক্ত পদের পূর্বনিপাত হবে, ঠিক আছে। যেহেতু সূত্রে দ্বিতীয়া পদটা আছে, মানে এটা হচ্ছে সমাস বিধায়ক সূত্র, তো মানে দ্বিতীয়া সমাস, দ্বিতীয়া তৎপুরুষ সমাস বিধায়ক সূত্র, এটা দ্বিতীয়া তৎপুরুষ সমাস বিধায়ক সূত্র। তাই সূত্রেতে দ্বিতীয়া পদটা উল্লেখ আছে, অতএব এর দ্বারা বুঝতে হবে যে দ্বিতীয়ান্ত পদ পূর্বনিপাত হবে, দ্বিতীয় বিভক্তিয়ান্ত পদের পূর্বনিপাত হবে। তাহলে কৃষ্ণম শ্রিতঃ, অথবা কষ্টম শ্রিতঃ, কষ্টশ্রিতঃ, এটা কৃষ্ণম শ্রিতঃ, কৃষ্ণশ্রিতঃ। যদি বলা হয় নরকম শ্রিতঃ, নরকশ্রিতঃ। 4 হচ্ছে বনম অতীতঃ, বনাতীতঃ। 5 হলো নরকম পতিতঃ, নরকপতিতঃ। 6 হচ্ছে গ্রামম গতঃ,
গ্রামগতঃ। 7 तुहिनम् अत्यस्तः। तुहिनात्यस्तः। सुखप्राप्तः। দুঃখম আপন্নঃ দুঃখাপন্নঃ। এইগুলো হচ্ছে উদাহরণ। দেখো বোঝা গেছে কি বললাম? দুঃখম আপন্নঃ দুঃখাপন্নঃ, এইগুলো হচ্ছে উদাহরণ এই সূত্রের। পরবর্তী সূত্র দেখো, এই যে ষষ্ঠী তৎপুরুষ, তো ষষ্ঠী তৎপুরুষ সমাস তোমার মানে তৎপুরুষ সমাস, তো তৎপুরুষ সমাস প্রত্যেকটা বিভক্তিতেই হয়, শুধু প্রথম তৎপুরুষ এরকম হয় না। মানে প্রথম তৎপুরুষ হয় না, কিন্তু দ্বিতীয় তৎপুরুষ, তৃতীয় তৎপুরুষ, চতুর্থ তৎপুরুষ, পঞ্চমী তৎপুরুষ প্রত্যেকটার ক্ষেত্রেই তৎপুরুষ সমাস হয়। প্রত্যেকটা মানে প্রত্যেকটা বিভক্তিতেই তৎপুরুষ সমাস হয়। এটা গেল দ্বিতীয় তৎপুরুষের উদাহরণ। বাকি দেখো তৃতীয় তৎপুরুষ সূত্র কি? তৎকৃতার্থেন গুণবচনেন। তৃতীয় তৎকৃতার্থেন গুণবচনেন, কি অর্থ সূত্রের? হুম, তৃতীয়ান্ত সুবন্ত পদ যদি, তৃতীয়ান্ত সুবন্ত পদ যদি গুণবাচক শব্দের সঙ্গে এবং গুণবাচক শব্দের সঙ্গে এবং অর্থ শব্দের সঙ্গে সমাসবদ্ধ হয়, তাকে বলে তৃতীয় তৎপুরুষ সমাস। তৃতীয়ান্ত সুবন্ত পদ যদি, তৃতীয়ান্ত সুবন্ত পদ যদি গুণবাচক শব্দের সঙ্গে সমাস হয় এবং অর্থ শব্দের সঙ্গে সমাস হয়, তাকে বলা হয় তৃতীয় তৎপুরুষ সমাস। উদাহরণ কি হবে? ধরো বলা হলো সংকুলয়া খণ্ডঃ। তর্ক সংগ্রহে যে গুণের উল্লেখ আছে 24টা গুণ, রূপ রস গন্ধ স্পর্শ সংখ্যা পরিমাণ পৃথক্ত্ব পরত্ব অপরত্ব গুরুত্ব দ্রবত্ব স্নেহ শব্দ বুদ্ধি সুখ দুঃখ ইচ্ছা দ্বেষ ধর্মাধর্ম সংস্কার চতুর্বিংশতির গুণা। কোথাও মিস হয়েছে, আবারও বলছি। কি? রূপ রস গন্ধ স্পর্শ সংখ্যা পরিমাণ পৃথক্ত্ব পরত্ব পরত্ব গুরুত্ব দ্রবত্ব সংযোগ বিভাগ, এই যে এই দুটো বাদ গেছিল, স্নেহ শব্দ বুদ্ধি সুখ দুঃখ ইচ্ছা দ্বেষ ধর্ম অধর্ম সংস্কার। হুম, এই যে সংযোগ বিভাগ, বিভাগ
খণ্ড হওয়া মানে কি? বিভাগ হওয়া। একটা চক আনছিলাম, বোর্ডে লেখার জন্য চক আনছিলাম, হাত থেকে পড়ে গেল, খণ্ড হয়ে গেল, ভেঙে গেল, মানে খণ্ড হয়ে গেল, মানে দুটো ভাগ হয়ে গেল, তার মানে দুটো বিভাগ হয়ে গেল, তাই না? খণ্ড হয়ে গেল তার মানে দুটো ভাগ হয়ে গেল, তার মানে দুটো বিভাগ হয়ে গেল। এটা হচ্ছে বক্তব্য। তাহলে দেখো, তৃতীয়ান্ত সুবন্ত পদ, তৃতীয়ান্ত সুবন্ত পদ, এই তৃতীয়ান্ত সুবন্ত পদ যদি গুণবাচক শব্দের সঙ্গে সমাস হয়, এই খণ্ডটা গুণবাচক সমাস, তাহলে এখানে কি হবে? এখানে যোগগুলো কি হবে? এটা যোগগুলো হবে সংকুলা খণ্ড, সংকুলা খণ্ড। ধরো বললাম ছুরিকয়া কানহ, ছুরিকয়া কানহ মানে কি? মানে ছুরি, ছুরি তার দ্বারা কেউ কানা হয়ে গেছে, ছুরিকয়া কানহ, ছুরির দ্বারা কেউ কানা হয়েছে। তাহলে কানা একটা গুণবাচক শব্দ, অন্ধ। রূপ রস গন্ধ, রূপ রস গন্ধ স্পর্শ সংখ্যা পরিমাণ পৃথক্ত পরত্ব পরত্ব দ্রবত্ব গুরুত্ব সংযোগ বিভাগ স্নেহ শব্দ বুদ্ধি সুখ দুঃখ, এ দুঃখ হবে, এটা দুঃখের মধ্যে যাবে, কানা দুঃখের মধ্যে যাবে সম্ভবত। ইচ্ছা দ্বেষ ধর্ম অধর্ম, ইচ্ছা দ্বেষ ধর্ম অধর্ম, কানা একটা গুণ, ঠিক আছে? তাহলে এখানে ছুরিকা, ছুরিকা কান হয়, এরকম হবে। এইটা হচ্ছে এর উদাহরণ। আরেকটা বলেছে যে তৃতীয়ান্ত সুবন্ত, তাহলে ছুরিকা এটা তৃতীয়ান্ত সুবন্ত, তার সঙ্গে গুণবাচক শব্দ খণ্ড এবং কান, দুটি গুণবাচক শব্দ, এদের সমাস হয়েছে। আরেকটা হচ্ছে দেখো, অর্থ শব্দের সঙ্গে যদি সমাস হয়, অর্থ শব্দ মানে তৃতীয়ান্ত শব্দ হবে, মানে একটা শব্দ হবে তৃতীয়ান্ত সুবন্ত, আর একটা হবে অর্থ, আর একটা হবে অর্থ। ধরো বলা হলো যে ধান্যেন অর্থ, ধান্যেন অর্থ কি হবে? ধান্যেন অর্থ কি হবে? ধান্যার্থ। ধান্যার্থ মানে কেউ ধান বিক্রি করেছে, তার হেতু অর্থ প্রাপ্তি ঘটেছে, মানে ধান্যেন অর্থ ময়া প্রাপ্ত, ধানের দ্বারা অর্থ প্রাপ্ত হলো, এরকম ধান্যেন অর্থ। তাহলে এটা গেল এই সূত্রের উদাহরণ, তৃতীয় তৎপুরুষ। একটা সূত্র আছে, কর্তৃকরণে কৃতা বহুলম, এই তৃতীয়ারই এটা সূত্র, কর্তৃকরণে কৃতা বহুলম। কর্তায় তৃতীয়ান্ত ও করণে তৃতীয়ান্ত পদ যদি, কর্তায় তৃতীয়ান্ত এবং করণে তৃতীয়ান্ত পদ যদি কৃত প্রত্যয়ান্ত পদের সঙ্গে সমাসবদ্ধ হয়,
তাহলে তা তৃতীয়া তৎপুরুষ সমাস হবে। কর্তায় তৃতীয়ান্ত এবং করণে তৃতীয়ান্ত পদ যদি কৃত প্রত্যয়ান্ত পদের সঙ্গে সমাসবদ্ধ হয়। ধরো বলা হলো বালকঃ কুঠারেন ধরো এরকম বলা হলো যে বালকঃ কুঠারেন কাষ্ঠম ছিন্নম। আমি পরবর্তী বাক্যটা লিখছি, দেখো এখানে হবে বালকেন কুঠারেন ছিন্নম কাষ্ঠম। দ্বিতীয় বাক্যটায় কর্তা কোনটা, মানে প্রত্যেকটার কারক নির্ণয় করো। কে করবে? দ্বিতীয় বাক্যটায় প্রত্যেকটার কারক নির্ণয় করো, দেখি কে বলতে পারে। কে বলবে? সুকন্যা বলো তো। দ্বিতীয় বাক্যটায় বালকেন কুঠারেন ছিন্নম কাষ্ঠম, এখানে প্রত্যেকটার কারক নির্ণয় বলো। দাদা একটু আস্তে শোনা যাচ্ছে, আর একবার বলো। বললাম যে বালকেন কুঠারেন ছিন্নম কাষ্ঠম, এই বাক্যটিতে কারক নির্ণয় করো, কারক বিভক্তি সূত্র সহকারে নির্ণয় করো। আচ্ছা। আহ, বালকেন পদে কর্তৃকরণ হলো তৃতীয়া দ্বারা তৃতীয়া বিভক্তি। কোন অর্থে? কোন অর্থে তৃতীয়া? অনুক্ত কর্তা। অনুক্ত কর্তায়, ঠিক আছে, পরেরটা বলো। কুঠারেন। হুম। বলো বলো, কুঠারেনকে বলো। কুঠারেন, তুমি এখানে দেখো, এখানে কুঠার কি আছে? এখানে এখানে কুঠার কি আছে এটাই? তৃতীয়াই আছে। কোন অর্থে তৃতীয়া? তৃতীয়া আছে, আমি জানতে চাইছি কোন অর্থে তৃতীয়া আছে। করণে তৃতীয়া আছে। করণে তৃতীয়া। হুম। তাহলে এইগুলো এত ডাউট হচ্ছে কেন? এগুলো তো পড়ানো হয়ে গেছে। তাহলে দেখো কুঠারেন ছিন্নম, এটা তৃতীয়ান্ত পদ। দেখো তৃতীয়ান্ত পদ কিরকম? তৃতীয়ান্ত পদ কুঠারেন, এটা তৃতীয়ান্ত পদ। কিরকম তৃতীয়ান্ত পদ? করণের তৃতীয়ান্ত পদ। পেয়েছি কুঠারেন, হ্যাঁ। হ্যাঁ কি না? পেয়েছি। হ্যাঁ। এবং পরে দেখো ছিন্নম আছে, ছিন্নম এটা হচ্ছে কৃত প্রত্যয়ান্ত পদ। ছিদ ধাতু, তার সঙ্গে ত প্রত্যয় করলে হয় ছিন্ন। ছিদ ধাতু, তার সঙ্গে ত প্রত্যয় করলে হয় ছিন্ন। তাহলে কুঠারেন ছিন্নম, কুঠারেন ছিন্নম কি হবে যোগ করলে? হুম, কুঠারেন ছিন্নম কি হবে? কি হবে এটা? কুঠারেন ছিন্নম বলো। কুঠারো ছিন্নম।
কুঠারো ছিন্নম, এটা কুঠারেন ছিন্নম কুঠারো ছিন্নম। তাহলে ওই বাক্যটা আমি এরকম প্রয়োগ করতে পারতাম, হুম? তাহলে কি হলো, এই বাক্যটা আমি এরকম করতে পারতাম যে বালকেন কুঠারেন ছিন্নম কাষ্ঠম আনয়তি। এই বাক্যটাকে লিখতে পারতাম বালকেন কুঠারো ছিন্নম কাষ্ঠম আনয়তি। আমি এটাও করতে পারতাম। এখানে যেমন এটা অসমাজবদ্ধ আছে, এটাকে আমি জাস্ট সমাজবদ্ধ করে দিলাম, কুঠারো ছিন্নম করে দিলাম। দেখো বোঝা গেল? সুকন্যা বোঝা গেছে? হ্যাঁ, বোঝা গেছে। হুম, কুঠারো ছিন্নম হয়ে গেল। ধরো বলা হলো কি হবে, বালকঃ অহিনা হতঃ। বালকঃ অহিনা হতঃ। এখানে অহিনা, এটা হচ্ছে কর্তায় তৃতীয়া। কি হবে বলো তো সুজাতা? শোনা যাচ্ছে আমার কথা? কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। কি হবে? কি হবে এটা? বালকঃ অহিনা হতঃ, এটা কর্তায় তৃতীয়ান্ত পদ, আর এটা হচ্ছে কৃত প্রত্যয়ান্ত পদ। ত মানে কি? ত মানে তো কৃত। ত হ্যাঁ, প্রত্যয় তো কি কৃত প্রত্যয়ান্ত নয়? তাহলে রূপটা কি হবে? তাহলে সমাস করলে কি হবে? অহিহতঃ। অহিহত। হুম, বালকঃ অহিহতঃ। অহি মানে কি? সাপ। অহি মানে সাপ। হুম, নখৈহি ভিন্নঃ, কি হবে? নখ ভিন্ন। নখ ভিন্ন। নখ ভিন্ন, ঠিক আছে। এইরকম নখৈহি ভিন্নঃ, নখ ভিন্ন। পরবর্তী একটা সূত্র আছে, চতুর্থী তদর্থার্থ। চতুর্থী তদর্থার্থ বলিহিত সুখ রক্ষিতৈঃ। সূত্রার্থ, চতুর্থী তদর্থার্থ বলিহিত সুখ রক্ষিতৈঃ।
চতুর্থ্যন্ত পদ যদি চতুর্থ্যন্ত পদের উদ্দেশ্যে যা গৃহীত হয় তদ্বাচক পদের সঙ্গে সমাসবদ্ধ হয় তাহলে তা চতুর্থী তৎপুরুষ সমাস হয়, কমা, এবং চতুর্থ্যন্ত পদ যদি অর্থ, বলি, সুখ, রক্ষিত প্রভৃতি পদের সঙ্গে সমাসবদ্ধ হয় তাকেও চতুর্থী তৎপুরুষ সমাস বলে। চতুর্থ্যন্ত পদ যদি চতুর্থ্যন্ত পদের উদ্দেশ্যে যা গৃহীত হয় তদ্বাচক পদের সঙ্গে সমাসবদ্ধ হয়। এখানটা বুঝতে হবে, ঠিক আছে? চতুর্থ্যন্ত পদ যদি চতুর্থ্যন্ত পদের উদ্দেশ্যে যা গৃহীত হয় তদ্বাচক পদের সঙ্গে সমাসবদ্ধ হয়। উদাহরণ কি? এক, জুপায় দারু। চতুর্থ্যন্ত পদ যদি এখানে চতুর্থ্যন্ত পদ কোনটা? জুপায়। জুপায়। জুপায় এটা হলো চতুর্থ্যন্ত পদ। এই চতুর্থ্যন্ত, দেখো, চতুর্থ্যন্ত পদ যদি চতুর্থ্যন্ত পদের উদ্দেশ্যে যা গৃহীত হয়, এই চতুর্থ্যন্ত পদ যুপ মানে কি? যুপ মানে কি বলতে পারবে? পশু বলি দেওয়ার জন্য, পশু বলি দেওয়ার জন্য যে একটা মানে কাঠ দিয়ে তৈরি করে, ওটাকে কি বলে? হারিকাট বলে, হারিকাট। হ্যাঁ, ওটা। যুপ মানে হচ্ছে হারিকাট, অর্থাৎ পশু বলি দেওয়ার জন্য যে কাঠের একটা মানে কিছু বিশেষ কি তৈরি করা হয় তাকে জুপো বলে। আর সেই জুপোটা তৈরি করার জন্য কি লাগবে? জুপো তৈরি করার জন্য কি লাগবে? জুপো তৈরির জন্য কি লাগবে? কাষ্ঠ লাগবে, কাঠ লাগবে। তাহলে দেখো, চতুর্থ্যন্ত পদ হচ্ছে জুপো, চতুর্থ্যন্ত পদ, সেই পদের উদ্দেশ্যে যা গৃহীত হয়, কি গৃহীত হয়? চতুর্থ্যন্ত পদ জুপো বা চতুর্থ্যন্ত পদ জুপায়। চতুর্থ্যন্ত পদ জুপায়, তার উদ্দেশ্যে যা গৃহীত হয়, তার উদ্দেশ্যে কি গৃহীত হয়? কাষ্ঠ। কাষ্ঠ। তদ্বাচক শব্দ কি? কাষ্ঠের বাচক শব্দ দারু। সেই পদের সঙ্গে যদি সমাসবদ্ধ হয় তাকে চতুর্থ্যন্ত সমাস বলে, সরি, চতুর্থী তৎপুরুষ সমাস বলে। দেখো, ক্লিয়ার? বোঝা গেল হ্যাঁ কি না? কি বললাম, বোঝা গেল হ্যাঁ কি না? কোনো রিপ্লাই আসে না, বোঝা গেল হ্যাঁ কি না? হ্যাঁ, বোঝা যাচ্ছে। কেন এতবার জিজ্ঞাসা করতে হবে বারবার? ইনঅ্যাক্টিভ সব বসে আছে অপর সাইডে। কি বললাম? চতুর্থ্যন্ত পদের উদ্দেশ্যে যা গৃহীত হয়, ঠিক আছে? চতুর্থ্যন্ত পদ কোনটা? 4:15। চতুর্থ্যন্ত পদ হচ্ছে জুপায়, তার উদ্দেশ্যে যা গৃহীত হয় মানে কাষ্ঠ। তদ্বাচক শব্দ কোনটা? দারু। তাহলে এই পদের সঙ্গে সমাসবদ্ধ হয় তাহলে তা চতুর্থী তৎপুরুষ সমাস হবে। তাহলে জুপায় দারু হবে জুপো দারু। জুপো দারু, ঠিক আছে? দ্বিতীয় কি?
ওই চতুর্থ্যন্ত পদের উদ্দেশ্যে আর কি হবে, যদি অর্থ শব্দের সঙ্গে সমাস হয়, অর্থ চতুর্থ্যন্ত পদ যদি অর্থ শব্দের সঙ্গে সমাস হয় না, এরকম বলা হলো যে দ্বিজায় অর্থ কি হবে, দ্বিজ মানে ব্রাহ্মণ, দ্বিজার্থ। দ্বিজার, হুম, স্যার মানেটা তাহলে ওই ব্রাহ্মণের জন্য অর্থ। মানে এখানে অর্থ শব্দের অর্থ কিন্তু, মানে অর্থ শব্দের অর্থ অর্থ নয়, মানে টাকা পয়সা এরকম নয়। এখানে অর্থ শব্দের অর্থ হচ্ছে প্রয়োজন। কি বললাম, আচ্ছা। বোঝা গেল? হ্যাঁ। সেই জন্য দেখবে এই উদাহরণের বাকি অংশটা যে জবাগু, জবাগু মানে মানে উদাহরণটা হচ্ছে এরকম, দ্বিজার্থা জবাগু। জবাগু মানে হচ্ছে যে জব, জব শস্য এক প্রকার। স্যার শুনতে পেলাম না। হ্যাঁ, কি বললে সুজাতা? স্যার মানেটা শুনতে পেলাম না, জবাগু মানে কি বললেন? শস্য, ওই জব, জব সে আগে সরস্বতী পুজো হলে সে পুষ্পাঞ্জলি দিতে না, হ্যাঁ এখনো দিতে হয় তো, জব কিন্তু লাগে তো। এখন, কিন্তু এখন জব পাওয়া যায়? হ্যাঁ আমাদের এখানে পাওয়া যায়। কেন স্যার, পাওয়া যাবে না কেন? আমাদের এখানে তো জব পাওয়াই যায় না, গমও লাগায় না কেউ। তাহলে কি বললাম, এখানে গম টম, এখানে আগে চাষ হতো, জব চাষও আগে হতো, মানে আমরা যখন ছোট ছিলাম তখন জব এনেছি, আস্তে আস্তে জব উঠে গেল, গম, গম দিয়ে পুষ্পাঞ্জলি, এখন তো গমও পাওয়া যায় না, এখন শুধু ফুল দিয়ে হয়। এখানে দশকর্মা দোকানে পাওয়া যায়। এইগুলো দশকর্ম কোথায় পাবে যদি আমাদের চারিপাশেই না আসে, মানে যদি চাষ না হয়। যদিও এইসব পাওয়া যায় না আমাদের এখানে, ওই দশকর্মা তো আমরা বাজার করি, জব তো দেখেছেন, পাওয়া যায় না। তাহলে আপনি বিদেশে থাকেন। কি যন্ত্রণা এখানে, যাই হোক। জব কিরকম দেখতে হয় বলো তো, ওই শহরের, ওই গম টাইপেরই হয় অনেকটা। হুম, দেখো তাহলে এই হচ্ছে বক্তব্য, দ্বিজার্থা, দ্বিজার্থা জবাগু, ওই জবাগু শস্য। হুম, পরেরটা হচ্ছে যে ভূতায় বলিহি, ভূতায় বলিহি, ঠিক আছে, ভূত বলি। বলি, তুমি পড়েছিলে না এগুলো পিএসসি তে? হ্যাঁ স্যার এগুলো পড়িয়েছিলেন তো। তবে হিতম, গো হিতম, 5 গবে সুখম, গো সুখম। এই উদাহরণগুলো ক্লিয়ারলি মনে রাখবে যে এই সূত্র থেকে এগুলি আসছে, কারণ সমাসে এর বাইরে গো রক্ষিতম, এই হচ্ছে উদাহরণ, ঠিক আছে এর।